কথাতেই আছে দার্জিলিংকে নাকি পাহাড়ের রানী বলা হয়, আর সেই দার্জিলিংয়ে এসে ট্র্যাডিশনাল পোশাক আশাক পরে ফটোশ্যুট ভিডিও শ্যুট করবো না তা কি করে হয়। তাই আমরাও কিন্তু বাতাসিয়া লুপের সমস্তটা জায়গা এনজয় করে নিয়ে লাস্টে সেখান থেকে পোশাক আশাক নিয়ে সেখানকার ট্র্যাডিশনাল ড্রেসে নিজেদেরকে সাজিয়ে তুলেছিলাম। তবে তোমাদের বৌদিকে দেখছো, এক কথায় কিন্তু পাহাড়ের রানী লাগছে, তাই না? আরে দাঁড়াও দাঁড়াও, এই কথাটা কিন্তু আমি বলছি না, এখানকারই এক লোকাল লোক এসে কমপ্লিমেন্টটা দিয়ে গেল। তিনি বললেন, আরে এই বিটিয়া তো একদম পাহাড় কার রানী লাগ রা হ্যায়। ব্যাস এটা শুনে আর আমাকে পায় কে? পাহাড়ের রানী যখন এসে গেছে, রাজারও তো দরকার, তাই না? তাই আমিও আর দেরি না করে ড্রেসটা কিন্তু ঝটাপট করে চেঞ্জ করে এলাম। একটা কথা জানো তো, খুবই সত্যি, মানুষের শখের দাম লাখ টাকা। নইলে এত ঠান্ডায় নিজেদের জ্যাকেট ছেড়ে দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে কে ফটোশ্যুট করে বলো? তবে এখানে কিন্তু লাখ টাকা লাগেনি, মাত্র 50 টাকা করেই পেয়ে যাবে পার হেড তোমরা সমস্ত পোশাক আশাক এই বাতাসিয়া লুপে। তবে আমাদের মতো তোমরাও যদি শখের রাজা ও রানী হও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। তবে ভুল করেও কিন্তু আমার রানীর দিকে নজর দিও না, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার এই ধারালো অস্ত্রটা দিয়ে তার কি করবো। আজকের মতো এখানেই শেষ, টাটা।